বাংলা লিংক বাংলা বলে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলার পথে বন্ধুরা কেমন আছেন? বরাবর মতো শুরু করছি আজকের ব্র্যান্ড এপিসোড। বন্ধুরা আপনারা জানেন আমরা আপনাদের নিয়ে ঘুরছি শস্য শ্যামল, অসংখ্য নদনদী ও বঙ্গোপসাগর বিধৌত সুন্দরবনের ছায়া ঘেরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায়। ঢাকা থেকে যার দূরত্ব 361 কিলোমিটার। বরগুনা জেলার আয়তন 1831.31 বর্গ কিলোমিটার, যার উত্তরে পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালী, দক্ষিণে পটুয়াখালী ও বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী ও পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট জেলা। 2001 সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার লোকসংখ্যা 8,37,955 জন। শিক্ষার হার 65%। উপজেলা আছে 5টি, পৌরসভা 4টি, ইউনিয়ন 38টি আর গ্রাম 563টি। উপজেলাগুলো হচ্ছে বরগুনা সদর, আমতলী, পাথরঘাটা, বেতাগী আর বামনা। ঢাকার সায়দাবাদ ও গাবতলী থেকে সকাল সন্ধ্যা বাস পাবেন। যেতে সময় লাগে 10 ঘন্টার মতো, ভাড়া কম বেশি 350 টাকা। আর ঢাকার সদরঘাট থেকেও লঞ্চে বরগুনা যেতে পারবেন। লঞ্চ যাত্রায় সময় লাগে 16 থেকে 18 ঘন্টা। ভাড়া শ্রেণীভেদে 200 টাকা থেকে 600 টাকার মতো। এই জেলায় ট্রেন ও বিমান যোগাযোগ কিন্তু নেই। মহান স্বাধীনতা যুদ্ধে বরগুনা 9 নম্বর সেক্টরের অধীন ছিল। কাউনিয়া জমিদার বাড়ি কোন দিকে? আর স্কুলটা কাউনিয়া। কাউনিয়া স্কুল, জমিদার বাড়ির সাথে যে স্কুল ওটা এইটাই না? এইটা সেই স্কুল। জমিদার বাড়ি কোথায়? এই যে ওই যে বিল্ডিং সিনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন আমরা কাউনিয়া জমিদার বাড়ি খুঁজছি। আর জমিদার বাড়ি খুঁজতে খুঁজতে এসে গেছি বরগুনা সদর থেকে 25 কিলোমিটার উত্তরে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের কাউনিয়া গ্রামে। তো জমিদার বাড়ি দেখতে দেখতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল কোন সালে বাংলাদেশের সিরর আঘাত হেনেছিল? সঠিক উত্তর হচ্ছে 2007। এবারে 6543টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 5437টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ফেনীর ছাগলনাইয়ার হাসানুল করিম। কংগ্রাচুলেশনস। আর আপনারা দেখছেন কাউনিয়া জমিদারের নতুন বাড়ি। 1899 সালের পর বরগুনা এলাকায় বামনা, রামনা ও আয়লা ফুলঝুরি এলাকা নিয়ে বড় দুটি তালুক ছিল। 18 শতকের মধ্যভাগে পূর্ব বাংলার আলোচিত ব্যক্তিত্ব ছিলেন আগা বাকের খান নামে একজন পরাক্রমশালী জমিদার। তার জমিদারের বিস্তৃতি ছিল আজকের বৃহত্তর পটুয়াখালী ও বরিশাল জেলা নিয়ে। তখন এই অঞ্চলের নাম ছিল বাক্কাচন্দ্র দ্বীপ। 1797 সালে ব্রিটিশ সরকার আগা বাকের খানের নামানুসারে এই এলাকা নিয়ে বাকেরগঞ্জ জেলার পত্তন করেন। আর আপনারা দেখছেন বরগুনা জেলার বেতাগীর কাউনিয়া জমিদারের পুরাতন জমিদার বাড়ি। পুরাতন জমিদার বাড়িটির কিছু অংশ বর্তমানে দারুণভাবে সংস্কার করা হয়েছে। এই জমিদার বাড়িটি 150 বছরের পুরাতন। 16টি কাছারি নিয়ে গঠিত কাউনিয়া জমিদারির জমিদার ছিলেন আলী আবদুল্লাহ। জমিদার আলী আবদুল্লাহ কাউনিয়া জমিদারের নায়েব ছিলেন। পরবর্তীতে তিনি জমিদারি লাভ করেন। এই জমিদার বাড়িতে একটি মসজিদ, কবরস্থান, কাচারি বাড়ি, অন্দরমহল সহ আরও কিছু স্থাপনা ও সাথে বড় বড় পুকুর রয়েছে। বর্তমানে জমিদারের বংশধরেরা এই বাড়িতে বসবাস করছে। বরগুনার ইতিহাস সম্বলিত তেমন কোনো বই অবশ্য পাওয়া যায় না, তাই এর ইতিহাস সম্পর্কে খুব একটা বেশি তথ্য আমরা জোগাড় করতে পারিনি। যেটুকু পেয়েছি সেটুকু জানিয়েছি। আপনারা দেখছেন বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া জমিদার বাড়ি। এই বাড়িটা সংস্কার করছে। এটা বাড়ির সংস্কার আমাদের কাউনিয়া মেয়াবী উন্নয়ন সংরক্ষণ কমিটি আছে। কমিটির আমাদের সবাই যারা সদস্য আছে তাদের টাকা দিয়ে এটা উন্নয়ন। মানে আপনারা এই কাউনিয়ার যে জমিদার বাড়িটা আছে এই জমিদার বাড়িতে সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন? জি, আর এটা আমাদের পুরান বাড়ি, নতুন বাড়ি তার মানে আপনি দেখে আসছেন। শুটিং টুটিং করতে আসে?
শুটিং করতে আসেনি, এখন মতো আসে না, কিন্তু পিকনিক করতে আসে আপনার প্রচুর, এই বাড়িতে আসে ওই বাড়িতে আসে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, আপনাদেরকে এমন একটা স্কুল দেখাতে নিয়ে আসছি যে স্কুলটা বরগুনার প্রথম স্কুল। কাউনিয়ার জমিদার আলী আব্দুল্লাহ ও তার দুই ভাই আব্দুল আজিজ ও আব্দুর রহমান 1906 সালে কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। 1 একর 40% জমির উপর গড়ে ওঠা এই স্কুলটি বরগুনার প্রথম স্কুল। বাংলা লিঙ্ক হ্যাঁ বন্ধুরা, এখন চলুন ঘুরে আসি মোকামিয়ার পীর সাহেবের দরগা থেকে। ভাই এখানে মাজারটা কোথায়? মাজার আরো সামনে। মোকামিয়ার পীর সাহেব হযরত মাওলানা হাসান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতে হলে আপনাকে বরগুনা শহর থেকে 30 কিলোমিটার উত্তরে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া গ্রামে আসতে হবে। মাজারটা কোন দিকে ভাই? হ্যাঁ, সোজা সোজা বামে যাবো। আচ্ছা ঠিক আছে। কোন একটি অজানা স্থান খুঁজে পেতে আমাদের কেমন বেগ পেতে হয় তাই দেখছেন আপনারা। ভাই মাজারটা কোন দিকে ভাই? এই যে ভাই, হ্যাঁ ভুল করছেন আপনার, পেছনে যান, পেছনে গিয়ে হাতের এই যে ডান দিকে। আচ্ছা, ধন্যবাদ। পুরো বরগুনায় ইসলাম ধর্ম প্রচারে যে সকল পীর দরবেশগণের নাম করা যেতে পারে তারা হচ্ছেন বিবিচিনির হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহে, বামনার চালতাবুনিয়ার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, চালাভাঙার আব্দুর রশিদ চিশতি রহমতুল্লাহ আলাইহে, আমতলীর আমড়া গাছের সলিমউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহে ও মোকামিয়ার হযরত মাওলানা হাসান উদ্দিন রহমতুল্লাহ আলাইহি সাহেব উল্লেখযোগ্য। আর আপনারা দেখছেন মোকামিয়ার পীর সাহেব হযরত মাওলানা হাসান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার। পীর সাহেবের মাজারটি গতানুগতিক মাজারের মতো না, খুবই সাধারণ একটা বাঁধানো কবর। পাশে রয়েছে আরো কয়েকজন সঙ্গীর কবর। মোকামিয়া পীর সাহেব একজন সাধারণ দিনমজুর ছিলেন। কাজের ফাঁকে তিনি আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন। তার কাজকর্মে অনেক অলৌকিক ঘটনা ঘটত। একদিন তিনি একটা মাহফিলে ওয়াজ করছিলেন। এমন অবস্থায় বৃষ্টি শুরু হলে তিনি সবাইকে শান্ত থাকতে বললেন। চারিদিকে তুমুল বৃষ্টি হলেও তার মাহফিল স্থানে বৃষ্টির এক ফোঁটা পানিও পড়েনি। এই অলৌকিকতা ও আধ্যাত্মিক সাধনার বলেই মানুষ তাকে পীর হিসেবে গ্রহণ করে। এই মাজারকে ঘিরে রয়েছে বাংলা 1357 সালে নির্মিত সুদৃশ্য মসজিদ, একটি বড় মাদ্রাসা আর এতিমখানা। প্রতি বছর 17 এবং 18 ফাল্গুন মাজারে ওরস হয়। তো মোকামিয়ার পীর সাহেব হযরত মাওলানা হাসান উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার সহ অন্যান্য সব দেখতে জানিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। তুমি এখানে কোন ক্লাস থেকে পড়ো? তুমি এখানে থাকো? কোথায় ঘুমাও? তোমার জায়গা একটা আলাদা আছে, মানে তুমি যে রুমে পড়ো ওই রুমেই ঘুমাও। তোমাদের পড়াশোনা কখন থেকে শুরু হয়? সকালে? ফজরের আগে থেকে? তোমরা ফজরের আগে ওঠো, আবার নামাজ পড়ো, তারপর পড়াশোনা শুরু করো। তুমি ঘুমাও করে রাতে? সবাই একসাথে ঘুমাও? আবার যারা বেশি পারা হয়েছে বা শেষ হয়েছে এরা আবার ওই করে পড়ে অনেক। তোমাদের 9:30 পর্যন্ত পড়া? খাও কয়টায়? সকালে? সকালে তো নিজের 8:30। 8:30 দিকে নাস্তা, তারপরে দুপুরে? দুপুরে জোহর নামাজের পর। তারপরে রাত্রে? রাত্রে এসে নামাজের পর। এসে নামাজের পর খাওয়া দাওয়ার পরে কি পড়া, নাকি খাওয়া দাওয়ার পরে ঘুম? পড়া। তারপরে ঘুম? এমনি তোমার টেলিভিশন দেখো, পত্রিকা পড়ো, এমনি বাইরের কোনো বইটই পড়ো? তোমাদের কি ইংরাজি অঙ্ক এগুলো আছে? মানে তোমরা বাইরে কোনো স্কুলে পড়ো নাকি শুধু এখানেই পড়ো? শুধু তোমরা বাংলা লিখতে পারো? যারা প্রাইভেটে পড়ছে। তুমি পারো না বাংলা লিখতে? ইংরাজি পড়তে পারো? অঙ্ক টঙ্ক জানো ভালো, যোগ বিয়োগ ছাড়া? কিছুই জানো না? বাংলা লিঙ্ক
বাংলা পথে বন্ধুরা, আপনাদের নিশ্চয় মনে আছে গত এপিসোডে বরগুনার বিষখালী নদী পার হওয়ার সময় বিষখালী নদীর পানির লবণাক্ততা নিয়ে একটা গল্প বলেছিলাম। গল্পটা ছিল এরকম: সুবেদার সুজার আমলে ধর্ম প্রচারক নিয়ামত শাহ বেতাগী উপজেলায় আস্তানা গাড়েন। তার সাথে তার 2 বোন ঈসা বিবি ও চিনি বিবি ছিলেন। কথিত আছে ওই সময় বিষখালী নদীটি সুগন্ধা নদীর অংশ ছিল, আর এর পানি এত বেশি লবণাক্ত ছিল যে মানুষ তা মুখে নিতে পারত না। একদিন চিনি বিবি নদীতে নেমে লবণ পানি মুখে নিয়ে পান করে বলেন, এই নদীর পানি সব বিষ আমি খেয়ে ফেললাম। সেই কথা ধরে নদীর নামকরণ হয় বিষখালী, তারপর আস্তে ধীরে বিষখালী। আর আমরা চলেছি বরগুনা শহর থেকে 40 কিলোমিটার উত্তরে বেতাগী উপজেলার সেই চিনি বিবির নামে বিবি চিনি শাহী মসজিদ দেখতে। ভাই বিবিচিনি মসজিদটা কোন দিকে? বিবিচিনি মসজিদ? শাহী মসজিদ হ্যাঁ হ্যাঁ, সাই মসজিদ। একদম সোজা যাবেন, সোজা গেলেই একদিক কালপিং রাস্তা গেছে, যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করে নেবেন যে শাহী মসজিদ। একসময় এই এলাকার উপকূলীয় এলাকা মগ ও পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি ছিল। তারা এই এলাকার মানুষদের উপর চালাতো বর্বরচিত অত্যাচার। লুণ্ঠনের পাশাপাশি তারা মানুষদের ধরে নিয়ে যে বিক্রি করে দিত। বরগুনা এলাকায়ও মগদের অত্যাচারের বাইরে ছিল না। বাংলা সুবেদার সুজা জলদস্যু ও লুণ্ঠনকারী দুর্বৃত্তদের দমনে সচেষ্ট হন। সে সময় নিয়ামত শাহ নামে একজন ধর্ম প্রচারক বেতাগীতে আসেন। যুবরাজ সুজা তারই অনুরোধে বিবিচিনি গ্রামে একটা মসজিদ নির্মাণ করেন। হ্যাঁ, আমরা দেখতে এসেছি সেই ঐতিহাসিক মসজিদটি। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি বরগুনা যত সম্ভব সবচেয়ে প্রাচীন নিদর্শন দেখাতে। এটাই বিবিচিনি মসজিদ। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির 2 বোন ঈসা বিবি ও চিনি বিবির নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয় বিবিচিনি গ্রাম, এবং 1659 সালে নির্মিত এই মসজিদটির নাম রাখা হয় বিবিচিনি শাহী মসজিদ। মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সমতল থেকে 30 ফিট উচ্চতায় টিলার উপরে অবস্থিত। যেহেতু এই মসজিদে কোনো মিনার নেই, তাই ধারণা করা হয় অনেক দূর থেকে মসজিদটি দৃষ্টিগোচর হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় জলোচ্ছ্বাস থেকে মসজিদটিকে রক্ষা করার জন্যই এমন সুউচ্চ স্থানে বিবিচিনি শাহী মসজিদটি তৈরি করা হয়েছে। মোগল স্থাপত্য শৈলীর এক দারুণ নিদর্শন এই বিবিচিনি শাহী মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করে রক্ষণাবেক্ষণ করছে। এই মসজিদটি দেখতে এলে এর পাশে 3টি কবর দেখতে পাবেন। অনেকের ধারণা এই কবরগুলো যথাক্রমে হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ও তার 2 বোন ঈসা বিবি ও চিনি বিবির। বাংলা লিঙ্ক, বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা ঘুরছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনায়। বিরতির আগে আমরা ছিলাম বরগুনার বেতাগী উপজেলায়, আর এখন চলেছি বিষখালী নদীর বদনিখালী ঘাট পার হয়ে বামনা উপজেলায়। বরগুনায় রয়েছে 5টি উপজেলা, একে একে এর সবকটিতে আমরা আপনাদের নিয়ে যাব। আর এই যে দেখছেন, এটি হচ্ছে বিষখালী নদী। পুরো বরগুনা জেলায় বুড়িশ্বর ও বিষখালী নদী দিয়ে 3 ভাগে বিভক্ত। তাই পূর্ব পশ্চিমে চলাচলে আপনাকে এই 2টি নদী পার হতেই হবে। এই জেলার প্রধান নদীগুলো হচ্ছে পায়রা, বিষখালী, বলেশ্বর, খাদধন ও আন্ধারমারি। এছাড়াও টিয়াখালী, বগিরখাল, বেহুলা, চাকামাইয়া ধন, নিদ্রাখাল, আমতলী, খুনকা নদী সহ 300টির মতো প্রাকৃতিক খাল আছে। বরগুনায় 160 বর্গ কিলোমিটার মানে জেলার মোট আয়তনের 22 ভাগ হচ্ছে নদী। আর আমরা চলেছি বামনার সাহেব বাড়ির খোঁজে। ইংরেজদের সাথে সুসম্পর্কের কারণে শফি চৌধুরী 1809 সালে বামনা রামনা তালুকের বন্দোবস্ত পান। এরপর তিনি সাহেবী আদলে বাড়ি নির্মাণ করেন। বাড়ির আশেপাশে বিদেশি গাছ, রংমহল, গোলকামরা, হাম্মামখানা, মাটির নিচে বন্দিশালা সহ তৈরি করেন অনেক কিছু। শফিউদ্দিন চৌধুরী সেই বাড়িকে এলাকায় সাহেব বাড়ি নামে ডাকত। বামনাতে আমরা হচ্ছে সাহেব বাড়ি, আর এসে গেছে মিয়া বাড়ি বা সৈয়দ বাড়ি, যেটা বলেন নাকি। এটা হচ্ছে মিয়া বাড়ি, এটা সাহেব বাড়ি না। আমরা মনে করছিলাম এটা সাহেব বাড়ি, হ্যাঁ দেখছি এটা মিয়া বাড়ি। হ্যাঁ, তা যা বলছিলাম, জমিদারি লাভের আগে 1800 সালে শফিউদ্দিন চৌধুরী চীনাদের সহায়তায় এই এলাকায় একটি লবণের কারখানা স্থাপন করেন এবং চীনা ভাষায় অনুকরণে এলাকার নাম রাখেন চেচাং। জমিদারের মৃত্যুর পর তার পুত্রদের বিলাসী জীবন ও প্রজা নিপীড়নের ফলে জমিদারের নিলামে ওঠে এবং কালক্রমে জমিদার বাড়িটি বিরান ভূমিতে পরিণত হয়। আর আপনারা দেখছেন বামনার সৈয়দ বাড়ি। বর্তমানে এটিকেই বামনায় টিকে থাকা জমিদার বাড়ি বলা যেতে পারে। আমরা আসছি সাহেব বাড়ির খোঁজে, পেলাম হচ্ছে আপনাদের এই সৈয়দ বাড়ি বা মিয়া বাড়ি।
এইটা দুটোর মধ্যে কি মানে পার্থক্যটা কি? সাহেব বাড়িতে যারা ছিলেন চৌধুরী সাহেবরা এখানকার প্রথম জমিদার ছিলেন। সেখান থেকে মানে আমাদের মূল বাড়ি ছিল ফরিদপুরের বোলমান্ডিয়া। সেখান থেকে ওই চৌধুরী বাড়িতে বিয়ে করে আমার দাদার বাবা সৈয়দ সারওয়ার জান উনি বামনায় আসেন, এবং তখন থেকে আমরা 5 পুরুষ বামনায় বসবাস করছি। এবং ওনাদের জমিদারি চলে যাওয়ার পর ওনাদের বাকি অংশ আমরা কিনে নেই, এবং আমার বাবা পর্যন্ত জমিদার ছিলেন। আমার বাবা থাকাকালীন অবস্থায় জমিদারি বিলুপ্ত হয়। বাংলা লিঙ্ক বন্ধুরা, আপনারা এখন আছেন বরগুনা জেলার বামনা উপজেলার সদরে। বরগুনা সদর থেকে 25 কিলোমিটার উত্তর পশ্চিমে বামনার অবস্থান। মুক্তিযুদ্ধে বামনার রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। বামনা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য 1989 সালে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, যা রয়েছে শহরের ঠিক মাঝখানে। দেখছেন বামনায় মুক্তিযুদ্ধের স্মৃতিতে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ। বাংলা লিঙ্ক আমাদের দেশের বেশ কয়েকটি জেলাতে যাতায়াতের প্রয়োজনে বাহন হিসেবে বর্তমানে মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়। আমরা এখন যে বাইকগুলোতে ঘুরছি তা সবই কিন্তু ভাড়া করা। আপনারা যারা বরগুনা আসবেন তারা এই ভাড়ার বাইক নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন। ভাড়া স্থান ভেদে অবশ্য রেট করা আছে, তবে দাম দর করে নিলে ভালো হয়। আর আমরা চলেছি বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। এখানে রয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। দিকে মাজার সোজা। তো মাজার যেতে পথে লিখে নিন আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো বিবিচিরি শাহী মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? সম্ভব উত্তরগুলো হচ্ছে এ পিরোজপুর, বি পটুয়াখালী, সি বরগুনা। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে বিবিচিরি শাহী মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত। আর আমরা এসে গেছি বামনা উপজেলা চালিতাবুনিয়ার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে। চিশতিয়া নিজামিয়া তরিকার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাংলা 1305 সালের মাঘী পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করেন। এটাই তার জন্মস্থান। তিনি 10 বছর ভারতের আজমির শরীফে সাধনা করেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তার মাজার শরীফটি খুব সুন্দর করে সাজানো। ব্যক্তিগত জীবনে তিনি হোমিওপ্যাথির ডাক্তার ছিলেন। ইসলামিক গজল, কবিতা রচনায় তার পারদর্শিতা ছিল। স্বদেশী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। 1959 সালে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে ওরস হয়। তখন দোয়া মাহফিল শেষে সারা রাত ধরে চলে বাউল গান। বাংলা লিঙ্ক 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বরগুনা ছিল 9 নম্বর সেক্টরের অধীন। বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ছিল 9 নম্বর সেক্টরের সাব সেক্টর। চলেছি বরগুনা শহর থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের একটি সাব সেক্টরের খোঁজে। তেসরা ডিসেম্বর 1971 বরগুনা শত্রুমুক্ত হলেও বামনা শত্রুমুক্ত হয় 24 নভেম্বর 1971। সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন মেহেদি আলী ইমাম ভারতে থাকায় সেকেন্ড ইন কমান্ড মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে মুক্তিবাহিনী বামনা থানা দখল করলে বামনায় স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়। তো বামনার মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধে অনেক অনেক কথা শুনতে শুনতে শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক। বাংলা পথে দেখা হবে আগামী পর্বে বরগুনার আরো অনেক দারুণ দারুণ লোকেশনে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আমরা আসলে 9 নং সাব সেক্টরের হেডকোয়ার্টারের খোঁজে আসছি। সেক্টর হেডকোয়ার্টারটা মানে ওই অফিসটা কোথায় ছিল? অফিস তো মানে এখানে ছিল একটা বিল্ডিং ছিল, এখানে একটা বিল্ডিং ছিল, উপস্থিত স্কুল ছিল, আচ্ছা এই সমস্ত এলাকায় ছিল। কিন্তু এখন ওইগুলো নেই, তাই অন্য একটা জায়গায় আপনারা একটা স্মৃতি রাখার জন্য এই জিনিসটা তৈরি করছেন। ওর স্মৃতিসৌধ করার জন্য আমরাই জমি দিয়েছি। আপনি কোন জায়গায় যুদ্ধ করতেন, কোন সেক্টরে? না, এখানে তো অরিজিনালি কোথাও যুদ্ধ হয় না। আচ্ছা, 9 নম্বর সেক্টরে যুদ্ধ হয় না।
শুধু যুদ্ধ হয়েছে, একদিন বামনা আর্মি এসেছিল লঞ্চে, তখন যুদ্ধ হয়েছিল, মানে ফায়ার হয়েছে, আর বামনা থানাটা attack করছে। খুব একটা বড় কোনো হ্যাঁ, আপনার নামটা কি? আব্দুল সত্তার। আচ্ছা, আপনাদের এখানে তেমন কোনো মানে ট্রেনিং হয়েছে তো? সেই সময় কি হতো, মানে আপনারা তেমন কোনো প্রেশারে ছিলেন না? না, কোনো আমার কোনো আমরা ট্রেনিং ট্রেনিং দিছি মাঠে। কিন্তু আমরা কোনো যুদ্ধ করিনি কতজন জিতেছে? আমাদের এখানে প্রায় 1 থেকে 150 এখানে। আচ্ছা, আর ওপারে ছিল, ওপারে 1 থেকে 150 সবই এক জায়গায় ছিল। ওই বেতাগি থানা ছিল 1-150, মোটমাট 500 ছিল এইখানে। প্রথমে এখানে যখন যুদ্ধ শুরু হয়েছে তখন হইতে 8 জনের যুদ্ধ শুরু হয়েছে, তারপরে আস্তে আস্তে বাইরের মানুষ আসছে। বাইরের মানুষ আসে পরে ওখানে আমরা একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানটা বসেই ওই যে মিটিং টিটিং হয়েছে, ওই জায়গায় শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে নানান দিকের মানুষ আওয়া শুরু হয়েছে। এলাকার রাজাকার কেমন ছিল? রাজাকার তো মারিয়ে ফেলিস বয়লাই, হ্যাঁ, হ্যাঁ মারিয়ে ফেলিস তখন। কয়জন রাজাকার মারছে? রাজাকার মারছি এখানে, হ্যাঁ হিসাব নেই, আমরা কোন কি আর, হ্যাঁ, হ্যাঁ হিসাব নেই, এত রাজাকার মারছি, নাম জানা নাই। বহুত রাজাকার মারছি। হ্যাঁ, এই মানে আডা বাইন্দে সাজিয়ে দিছি ওই থানায় এইখান থেকে। আটাবেন না মানে? হ্যাঁ, মানে ওই মারিয়া, হ্যাঁ তার দড়ি দিয়ে বাইন্দিয়া, ওই রেল আনদিয়া, কলস আনদিয়া তাও ডুবাই দিছি। ওই পাথরখানার সামনে অ্যাটাক করিয়া রাজাকার আনছি, বোঝেন, হ্যাঁ সব মারিয়া লাইছি। বাংলা লিঙ্ক বাংলার পথে।